শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে। নির্বাচন চলাকালীনও বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে। অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্র ত্যাগ করেছে। শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে, যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোনো কোনো কেন্দ্রে যদি 50% ভোট কাস্ট হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা 80% পর্যন্ত কাস্ট হয়ে গেছে। এরকম আমরা অসঙ্গতি লক্ষ্য করেছি প্রিয় ভাইয়েরা, যার ফলে আমরা সর্বশেষ যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসঙ্গতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899টি ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েশ এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে যদিও বা এখানে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ রয়েছে প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা এটা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। এবং সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত নিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে এবং কোনো ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উকিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। প্রয়োজনে পোস্টাল ভোট পুনরায় যাচাই করতে হবে এবং এই পুনঃগণনা আমার এবং আমার নির্বাচন এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ প্রদান করতে হবে। সঠিক গণনার ভিত্তিতে প্রকৃত ফলাফল ঘোষণা করতে হবে, তাহলেই আমরা ন্যায় বিচার প্রাপ্ত হব এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা ফলাফল স্থগিত সহ উকিয়া টেকনাফ আসনের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনার জন্য ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আমরা আশা করি আমাদের আবেদন সরকার গ্রহণ করে পুনঃগণনার ব্যবস্থা করে এবং পুনরায় এর ফলাফল তারা ঘোষণা করবেন। আরেকটি বিষয় আপনাদের নলেজে আনতে চাই, সেটি হলো আমরা নির্বাচনের প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলেছিলাম আমরা এখানে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে আমরা সম্প্রীতির সৌহার্দ্যের রাজনীতি আমরা চালু করতে চাই। এরপরও আমরা দেখেছি গতকালকে এই বিতর্কিত যে ফলাফল সেটা ঘোষণা করার পরে উকিয়া টেকনাফে ব্যাপক হারে বিভিন্ন সহিংসতার জন্ম দেওয়া হয়েছে। আমি আমার নির্বাচন এলাকার কথা যদি বলি, সেখানে
আমার নির্বাচন করার কারণে একজন জনপ্রিয় হচ্ছে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। নাজির পাড়াতে, টেকনাফের নাজির পাড়াতে আমাদের পক্ষে ভোট করার কারণে একজনের ক্ষেত ফসল প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি নষ্ট কেটে ফেলা হয়েছে। সাবরাঙে রিদওয়ান নাম আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। উকিয়ার দরগার বিলে কানা বেলালের কর্তৃক দাঁড়িপাল্লার কর্মীদের মারধর ও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সাবরাঙের কাটাবনে কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমরা দেখেছি আরো পূর্ব গুদার বিলে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মিঠাপানির ছড়ায় 2 জনকে মারাত্মক আহত করা হয়েছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। উত্তর ঢাকায় একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই এলাকায় মৌলভী আরমানের আরেকটি খামারঘর সরিয়ে দেওয়া হয়েছে। তাদের লক্ষ লক্ষ টাকার মাছ সেখান থেকে লুটপাট করা হয়েছে। নীলা, টেকনাফ সদর, হোয়াইটটঙ্গের বিভিন্ন বাড়িঘরে ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। জালিয়াপালংয়ে দাঁড়িপাল্লার সমর্থকদের হামলা করা হয়েছে। উকিয়ার, মৌলভীপাড়া, হাজিপাড়া, ফলিয়াপাড়ায় যারা আমাদের ভোটার তাদেরকে ব্যাপক হারে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে গোটা উকিয়া টেকনাফে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা সহিংসতা চাই না। যেন যারা এ ধরনের কাজে লিপ্ত হয় তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে। একই সাথে আমরা বলতে চাই, কক্সবাজার জেলার উকিয়া টেকনাফ আসন ছাড়াও ইতিমধ্যে আমরা আরো 3টি যে আসন, সব আসন থেকে আমরা বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি, অভিযোগ পাচ্ছি। সেখানেও বিভিন্ন ব্যক্তিদেরকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার কারণে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, নানাভাবে তাদেরকে নাজেহাল করা হচ্ছে এবং ফরলিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং আমরা প্রথমত যারা আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের ফলাফল যাই হোক, একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা বলবো সকলে মিলে এখানে যেন কোনো রাজনৈতিকভাবে কোনো হয়রানি কেউ না হয়, কারোর প্রতি যেন জুলুম করা না হয়, কেউ যেন কারোর উপর প্রতিশোধ গ্রহণ করতে না পারে, সে ধরনের একটি সম্প্রীতির পরিবেশ যেন আমরা সবাই মিলে সৃষ্টি করি।